তোমার মাথা রাখম না, তুমি কেরায়ও না, তোর কথা মতন না, আমার কথা মতোই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর থেকে তারার সাথে মিলনী কাকির এরকম দুষ্টুমি মাখা মুহূর্ত আর কখনোই দেখতে পাবেন না। উনি আমাদেরকে রেখে না ফেরা দেশে চলে গেছেন। ওনাকে শেষবারের মতো দেখার জন্য এখন আমরা সবাই মিলে ওনার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছি। কইছি একদিন নামাজ পড়বো রাহমো মসজিদে। আচ্ছা, নামাজ পড়ার ব্যবস্থা করেনি না এখনো? না পড়ছি, এই যে ঈদের নামাজ না, হ্যাঁ। আচ্ছা, আহমনি এক সময় হ্যাঁ হোন্ডা রেখে দেবে। পানি কমে গেছে তো, হ্যাঁ একটু ঘাইটে যায় এনে থাক। কোনো তেনা মেনা আছে না, এটা এই যে এনে একটু দিয়ে রাখবেন না। হ্যাঁ না যাই ওই যে আমি একা হোন্ডা নিয়ে যাবো, অগো আরন লাগবো, মেলাডি মানুষ। সীতাঘাট কনে হ্যাঁ মিলনী কাকির তো মানে সীতায় পুরাইবো না কিংবা কি শুনছি পুরার কথাই, মানে কটার দিকে পুরাইবো জানেন না কিছু? ওটা সঠিক জানি না কে। এই যে ফিলেন দেয়া ওই মিলনী কাকি খবর দিল আমাকে পানি বাড়ছে, সেইটা শুই না আমরা যাই গোসল করে এলাম। আর মিলনী কাকি মরে গেল, পানিও আবার কমা তুললো। বাড়া পানি এভাবে কমে এইবার প্রথম দেখলাম, তাই না? মানে এরকম পানি বাড়া ধরলো কিন্তু এইভাবে আবার কমে না, বাড়তেই থাকে। পানি আইছিল মনে হয় ওই ঘাট পর্যন্ত। পানি কিন্তু কম না। বিজুগে যে রাস্তা আমরা বেনে এলাম, হুন্ডা এলাম, এই রাস্তা উনি মাথায় করে মাছ নিয়ে নিয়ে ঘুরছে এই বয়সে। তা আমি কম আল্লাহ ওনারে ভালোভাবে নিচ্ছে, আমাকেও জানি আল্লাহ এইভাবে কাজ করতে করতে নাই। মিলনী কাকিরে মাটি দিছে না, কনে পড়তেছে? দেরি করে ফেলাইলাম। এগুলো কইলাম যে আমার একটু জরুরি ভিত্তিতে সাঁটুরে যাওয়া লাগতেছে, একটু দেরি করো, ঘরই হয় নাই। ইনে মরছে, ইনে হ্যাঁ মরলো কেমবা? মিলনী কাকির বাড়ি হলো একটু সামনে, তাহলে এটাও না শ্মশান ঘাট। ইনে হ্যাঁ মরছে সত্যি? নমস্কার। কতক্ষণ ধরে পুরানো হইতেছে? মনে করেন একটার দিকে। এখন তোর চেহারা বোঝা যাবে না। কিভাবে মারা গেছে উনি? হ্যাঁ স্টক করে কোন জায়গায় মারা গেছে উনি? আমি আরো আগে আসতাম, আমার হলো আজকে সাটুরে একটা ডেট আছিল, ওই ডেটের কারণে কইছিলাম যে একটু দেরি করবার লেগে শেষবার দেখতাম। এটাও ঠিক, রাখা যায় না। হ্যাঁ গরমের দিন
2 দিন আগে আমার বাসায় গেছিল, মাজায় বলে ব্যথা পাইছিল। তাহলে এখন এই যে এর পুরনের পরে কি হইব? খরচ কতদিন পরে করে? 1 মাস। না আজকে কি করবেন? না এই যে ওনার সাইটা এগুলা কি করে? ওনেই থাকবো। না ওই যে অনেকে বলে নদীতে বাসায় দেয় সাইটে, ওরকম কিছু না। ওনার মেয়ের আসছে না সবাই বাড়িতে না? হ্যাঁ এদের যে মেয়ে আছে এরা 3 দিন পর এর শ্রাদ্ধ করবে, বুঝছেন? 3 দিন। আজকের দিনও দোরা পড়বো, আজকের দিন শ্রাদ্ধ মানে কি? মানে খরচ। আর বলে খরচ, আর আমাদের বলে 1 মাস পর। কোন কাজটা? করবো 3 দিন, হেঁটেই তো কইতে। ও দুইবার করা লাগে। হ্যাঁ তার তো ছেলে নাই। হ্যাঁ ব্যস্তরা কিভাবে খাওয়াই তো এটা? কতজনের খাওয়া লাগে কিভাবে? মানে আমাকে বুঝছি না, আমাকেও তো। হ্যাঁ বুঝছি। ওনে যাবো না একটু? ওই যে ওইটাই ওনারই না? উঠাইতেছেন নাকি? না না জাগান লাগবে আমাকে। চলা দিলে 20 ছয় করে 10 মিনিট। মানে একদম ছাই হয়ে যাবো? একদম ছাই হয়ে যাবো। এগুলি চলা দিন না তোরা? তাজা তা নাই তো। শুকায় মনে একবারে ছোট হয়ে গেছিল। এটা কি ঘি দিয়া পুরাইতেছেন? মানে কোনো কেরাসিন টেরাসিন না, সম্পূর্ণ ঘি। আগুন দিয়ে সব কয়লা টাইনা ফালে দিয়ে নিচের মাটি বের করে ওই মাটিতে খুঁজ দেয়, আবার সেটা মাটি সব কিছু করবো কিন্তু নাবি করবো না। নাবি না শুধু এমনি থাকে। এক হিসাবে উনি কিন্তু ভালোই মরছে, কাম কইরে। হ্যাঁ বিছনায় পড়ে নাই, দেহার মতো কেউ নাই ওনার। মানে যতই বেড়া বাচ্চা থাকুক মেয়ে থাকুক, কিন্তু ওই বিছনায় যদি আগামতা করতো তাহলে কিন্তু ওই আমরা আইসা দেখতাম না। আমরা গেলে 2-4 হাজার টাকা দিয়ে দিতাম, কিন্তু আইসা তো আর ওগুলো পরিষ্কার করতাম না। তো সেই হিসাবে আমিও কই যে আল্লাহ যদি আমাকে জানি এইভাবেই নেয় সুস্থভাবে। হাইটা এসে মরছে না উনি শ্মশান ঘাটে, এনে এসে যেহেতু মরছে এটা হাইটা এসে মরা। তো এটা সবার কপালে জুটে না, তাই না? প্রিয় মানুষও কিন্তু ওই পর হয়ে যায় যখন এই টানাটানি করা লাগে। আমার যে কইছে যে কোমরে ব্যথা পাইছে আচার খায়, পরে আমি হ্যাঁ তো উন থেকে এই কাম হইলো না। ওই পইরা যায় মনে হয় এটা হইলো সুইতা তাই। হ্যাঁ আর বয়স কত হয়েছিল ওনার? 80-র উপরে গেছে না? 80 যায় না? চলো একটু কাকির বাড়িতে যাই। তো ওনার বাড়ি এখান থেকে খুব বেশি একটা দূরে না।
হ্যাঁ হ্যাঁ এই না ওই যে কয় না যার মরণ যেখানে নাও ভাড়া করে দেয় সেখানে, তো এটা হচ্ছে তাই। আর ওনার মনে চাম দিতে দেখে উনি এই শ্মশান ঘাট মিশে আসছে যে এটাই আমার ফাইনাল রেস্টিং প্লেস। কিন্তু উনি না আমাকে কইছিল যে ওনারা পুরাইবার না করছে, আমারও কইছিল আমার পুরাইও না। ওটা রীতি, ওটা রীতি, ওটা আমরা কইলেও কাজ হইতো না, ওটা রীতি না, ওটা কি জানি জানি না। না অনেকে খালি মুখে একটু আগুনের সেক দিয়ে জানি না, আসলে এটা নিয়ে কথা গেলাম নাই, যেটা জানি না। এই যে এটা হচ্ছে মিলনী কাকির ঘর। আমি ওন থেকে আই, হ্যাঁ এই যে ড্রেসও খুলি নাই, এই যে হাতের ইও খুলি নাই। আমার মা কি আমি অনেক গেছিলাম, আমি ওষুধ আইনা দিলাম রে, আমারে কয় কি ও কাকি তুমি চিকিৎসায় রে, আমার মা কোনে দাঁড়িয়ে বলাইল রে মা, খুব খাচ্ছে আমার মা এদি মরে গেলাম রে মা, আমারে গয়া গেলি না, তুই রাগ করে কোন রাগ করে যাই নাই, আমি চিকিৎসা মুদেই নেই গেছি, আমি ডাক্তার দেখিয়ে দিনকার ওষুধ আমি নিয়ে আইছি, টাকাও দিয়ে দিছিলাম, ওষুধ আনছিল না, আমার মাইরে কিভাবে মরলো? আইটা আর মাসে কিছুই হয় নাই রে, আইটা জানে মনে আমার বাড়িতে কোনো আইডিয়া আইছে, আমি কইলাম একটা লাঠি নেন নাকি আপনি, মাঝে ব্যথা পাইছেন একটা লাঠি নিয়ে এসে যাবেন, আমার শরম করে। আমার মার নাতি আমার মায়ের শুই দিছে, আমার মায়ের ওষুধ পাতি দিছে, আমার মায়ের টনটনা, আমার মায় সকাল বেলা 8 প্যান নিগাই গেছে রে, আমি উঠি নাই, সকাল রাইতে ভাত দিছি, মা ভাত নেহা করে ভাত দিল, যেই কপার দিল রে, আমার মার কথা আর শুনলাম না, হো মা রে আমারে কয় এই ঘরে যাস না রে, আমারে ঘর দিয়ে গেছে রে, এই ঘর আমি কেমা দেব রে, ও মা আর ঘর আমার মা ইতিমের মাথায় চলে গেল রে, ঘরের মতো ঘর থাকবো আর 50 বছর, ঘরের মালিক শেষ। জায়গা কান্দেন না, এখন কথা হচ্ছে যে শ্রাদ্ধ করা লাগে না, কবে করবেন? 3 দিন পর করবো, 3 দিন পরে করুন। আচ্ছা 3 দিন পরে কইরেন, আমিও শরীক থাকুম নি না, যতটুকু কতজন মানুষের আয়োজন করবেন আমারে জানেন। হ্যাঁ শনিবারে কইরা হইবো, তাহলে বাজার সদাই করা লাগবে কবে? শুক্রবার দিন করবো। শুক্রবার দিন না, তাহলে এক ফাঁকে আমার উনি একটু যায়েন। সকালে ঘুমায় হাঁটা গেছে, মন্দিরে গেছে। আচ্ছা শনিবারে যদি অনুষ্ঠান হয় তাহলে বাজার করবেন শুক্রবারে, তাই না? তাহলে কয়জন মানুষ খাওয়াবেন, কি করবেন, ওটা তো এখনো মনে হয় সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত করে জানায়েন, আমি যতটুকু পারি আমি শরীর ঘুমুনি। সব মেয়ের আইসে না, ওনার মেয়ে কয়জন? আপনি বড় মেয়া? 3জন। ভারত থাকে একজন, আর এই জায়গায় হলো 3জনই আইসে। ও আই হ্যাঁ গেছে গা। আচ্ছা ঠিক আছে, কেমনি কি আয়োজন করেন আমার জানাইন, হ্যাঁ খরচপাতি কেমনি কি হয় আমি চেষ্টা করুন। জায়গা তাইলে থাকেন, কান্নাকাটি করেন না, উনি খুব ভালোভাবে গেছে। এটাই দুঃখ যে একটু দেখা পারলাম না। চলো শোভা, চলো আসি, নমস্কার। তো যাই হোক,
মূল কথা হলো আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, সবার জন্য এই দিনটা আসবে। এই দিন আসার পরে পরবর্তী প্রসেসটা হয়তো ভিন্ন, বাট এই দিন সবার জন্যই আসবে। কেউ হাইটা শ্মশান ঘাটে আসবো, কেউ হাইটা কবরস্থানে যাব। জায়গা এ চাচারা ভাইরা জায়গা কালকেও মাছ না অসুস্থ তাহলে ওই যে অসুস্থ ওষুধ মষুধ খাই। হ্যাঁ হ্যাঁ কজে আমি আইটা ধরন হয়েছি এলিগেটর জিরাই